দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান কথা বলেছেন নারী, পুরুষ, শিশু, কিশোর, পাহাড়, সমতল সব মানুষের অধিকার নিয়ে। কথা বলেছেন ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার ও নিরাপত্তার স্বপ্ন নিয়ে। তার ভাষণে স্থান পেয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ থেকে শুরু করে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আত্মদানকারী, এমনকি জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির নামও। এসেছে দেশ পুনর্গঠনের বিভিন্ন পরিকল্পনার কথা। কিন্তু সমালোচনা, তিরস্কার বা কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ ছিল না কোথাও। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এটি তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতারই প্রকাশ। যে নেতার বক্তব্য একসময় সম্প্রচারে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, সেই নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই প্রতিপক্ষকে এড়িয়ে কথা বলেছেন মানুষের আশা, অধিকার ও ভবিষ্যৎ নিয়ে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য প্রাপ্য। আহ্বান জানালেন সবাই মিলে দেশ গড়ার। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রথম ভাষণ, আর সেখানে প্রতিপক্ষের নাম নয়, উঠে এসেছে মানুষের স্বপ্ন ও অধিকার আদায়ের পরিকল্পনার কথা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।